নূহ আলাইহিস সালামকে খা পেট ভরে যাবে না, ও দেখিয়া মানে রাগের জ্বালায় দাঁত বার হয়ে হাসি দিছে। তা নূহ আলাইহিস সালাম লক্ষ্য করে দেয় যে ওই সাইজের 3.25 রুটি ওর দাঁতের ভয়ে আগে রেখা হাতা লাগিয়ে রয়েছে। 200-300 রুটি দাঁতের ফাঁকে আগে খাইছে যাতে তার লেগে রয়েছে, তা 300 রুটি হবে। নূহ আলাইহিস সালাম কয় বিসমিল্লাহ কয়ে খা। আল্লাহ বিসমিল্লাহ কবে না, তো বিসমিল্লাহ বোঝে না, তো বিসমিল্লাহ বুঝাই দিয়েছে, খাওয়া শুরু করছে। এক রুটি খাইছে, আর এক রুটিতে হাত দিতে সাহস পাচ্ছে না। নূহ আলাইহিস সালাম কয় তাড়াতাড়ি খা, খাইয়ে গা আসান। টেনে টুনে আর অর্ধেক খাইছে, 1.5 রুটি খাওয়ার পরে আর খাইতে পারতেছে না। নূহ আলাইহিস সালাম কয় খা 3টে খাইয়ে তারপরে গা আসান। কয় হুজুর আর তো উজতি পারতেছি না, আর তো পারতেছি না, কি রুটি খেলাম না বিসমিল্লাহ খেলাম তাই তো বুঝতে পারতেছি না। এইরকম তো কোনোদিন ঘটনা অ্যাক্সিডেন্ট আমার সামনে ঘটে না। 3.5 কিলোমিটার লম্বা ছিল, প্রায় আমাকে সমান হবে না। শত্রুজিৎপুর গ্রাম বড় গ্রাম, তবে মনে হয় 3.5 কিলোমিটার লম্বা হবে না, নাকি তা কথা। যে লোকটা 3.5 কিলোমিটার লম্বা হয় ওই লোকটা 1 কিলোমিটার চওড়া হয়। আমরা 3.5 হাত লম্বা, আমি দেন 1 হাত চওড়া, তাহলে 3.5 কিলোমিটার লম্বা আর 1 কিলোমিটার চওড়া যদি এই শত্রুজিৎপুর আসতো, ওরে সুতি দিতে পাশে 2 গ্রাম বাড়াওয়া লাগতো না। ও এক অক্ত পায়খানা করে দিলে এই কজন তলের তো উঠে যেতে পারতাম না, ঠিক কিনা? কত বড় জুয়ান। খোলাসার ভিতরে পড়ছি, আপনারাও শুনে থাকতে পারেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা প্লাবন থেকে বাঁচানোর জন্য নৌকা বানানোর অর্ডার করছে না? ফাসনাইল ফুলকা বিআয়ুনিনা, আমার সামনে একটা নৌকা বানাও। ইঞ্জিনিয়ার জিবরিল আলাইহিস সালাম। তো নূহ আলাইহিস সালাম নৌকা বানাবে কি কাঠ দিয়ে? তাও অর্ডার হয়েছে শাল কাঠ দিয়ে। জগতে তখন পর্যন্ত শাল কাঠ নাই। যে সময় আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে নৌকা বানানোর অর্ডার করছে ওই সময় জগতে শাল কাঠ নাই, নৌকা বানাতে হবে শাল কাঠ দিয়ে। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা শাল কাঠের চারা আইনা সাগরের পাড়ে লাগাই দিয়েছে। 20 বছর লাগছে এই শাল কাঠের গাছটা পূর্ণ বয়স হতে। 20 বছর পরে যে তার মূল লগ দিয়ে তক্তা হয়েছে 1,24,000 তক্তা। কতটুন? 1,24,000 তক্তা। আর ওই ডালডুলি যা ছিল তাই দিয়ে গোসা বাঘ ইত্যাদি ইত্যাদি বানাইছে। তো 1,24,000 তক্তা সেটিং দিতে হবে। নৌকা বানানোর পদ্ধতি শিক্ষা দিচ্ছেন ইঞ্জিনিয়ার জিবরিল আলাইহিস সালাম। তো নৌকায় তক্তা লাগাইতে লাগাইতে এক একটা তক্তার গায়ে জিবরাইল বলে দেয় একজন নবীর নাম লেখেন। সর্বপ্রথম তক্তার গায়ে লেখেন আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, মাহলাইল আলাইহিস সালাম। তখন তো নূহ আলাইহিস সালাম পর্যন্ত, এর আগে আর ইদ্রিস আলাইহিস সালাম, মাত্র এনার আগে 4 জন নবী গেছে। শীস, মাহলাইল, ইদ্রিস, আদম, এই 4 জন গেছে নূহ আলাইহিস সালামের আগে। তার আগে কোনো নবী যায়নি, এছাড়া আর কোনো নবী যায়নি। বাকি কিয়ামত পর্যন্ত আমাদের নবী পর্যন্ত যত নবী আসবেন তার মধ্যে থেকে বাছাই করে 1,24,000 নবীর নাম জিবরিল আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামকে বলছেন, আর উনি একটা একটা করে তক্তার গায়ে লিখছে। সামনের দিক যে 4টে তক্তা কম পড়ে গেছে, আর গোলইতি লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4টে তক্তা তো কম পড়ে গেছে। তক্তা পাবে কোন জায়গায়? নৌকা গাছের আর তক্তা নাই। তো জিবরিল আলাইহিস সালাম বললেন এই সাগরের ভিতরে একটা গাছ আছে, শাল গাছ, ওই গাছের 4টে থেকে 4টে তক্তা বের করতে হবে। এখন সাগরের মধ্যে, পানির মধ্যে তো এই গাছ কেডা উঠে দেবে? নূহ আলাইহিস সালাম উজকে বললেন যে উজ তুই ওই গাছটা ট্রাই নিতে, 4টে তক্তা কম পড়ে গেছে, নৌকা তো কমপ্লিট করতে হবে। বর্ষাকালে এসে গেল, ফিরে এবার কোন সময় ঝড় তুফান এসে বসে পাওয়া যায় না। উজ কয় যে নৌকা গাছ এনে দেবো সাগরের মধ্যে থেকে, পারিশ্রমিক কি দেবেন? তো উনি বললেন তুই বল কি চাইস? পয়সা করি কিছু দেয়া লাগবে না, এক অক্ত পেট ভরে খাতি দিলি হবে। উনি কয় পয়সা করি চা, খাবার তো এমনি খাবি। কয় না আমার পয়সার দরকার নেই, মার পেটেতে জন্মের পরে আজও পর্যন্ত পেট ভরে খাতি পারি নেই, আমার পেটটাই সার, একটু পেট ভরে এক অক্ত খাতি দিলি হবে। নূহ আলাইহিস সালাম কয় তা যা নিয়ে গাছ নিয়ে পরে খাইস কেনে? তো কয় না ওরকম সবাই কয় কাজের পরে যা দেয় তাতে আমার পেট ভরে না, আপনি হুজুর মানুষ আগে খাতি দেন, পেট ভরলে আনবো নালে আনবো না। তো নূহ আলাইহিস সালাম যেভাবে খানা খায় সেইভাবে 3খান রুটি ওর সামনে দেশে দস্তরখানে। ওই 3 রুটি দেখিয়া ওর মিজাজ গেছে গরম হইয়ে,
তো নূহ আলাইহিস সালাম বলছে খা, তাড়াতাড়ি খেয়ে গাছ নিয়ে আয়। ও কয় যে খাবো কি, রুটি দেন। কয় যে তো রুটি। কয় যে ওর কি খায়? কয় বিসমিল্লাহ কই খা। কয় যে আগে রুটি আনেন পরে বিসমিল্লাহ কই, খালি তাহলে বিসমিল্লাহ কই কি এলে এই রুটি তিনখানের পোষাচ্ছে না। নূহ আলাইহিস সালামকে খা, পেট ভরে যাবে না। ও দেখিয়া মানে রাগের জ্বালায় দাঁত বার হয়ে হাসি দিছে। তা নূহ আলাইহিস সালাম লক্ষ্য করে দেয় যে ওই সাইজের সোয়া তিনিক রুটি ওর দাঁতের ভয়ে আগে রে খাওয়াতা লাগিয়ে রয়েছে। 200-300 রুটি দাঁতের ফাঁকে আগে খাইছে যত তার লেগে রয়েছে, তা 300 রুটি হবে। নূহ আলাইহিস সালাম কয় বিসমিল্লাহ কয়ে খা। আল্লাহ বিসমিল্লাহ কবে না, তো বিসমিল্লাহ বোঝে না, তো বিসমিল্লাহ বুঝাই দিয়েছে, খাওয়া শুরু করছে। এক রুটি খাইছে, আর এক রুটিতে আধ দিতে সাহস পাচ্ছে না। নূহ আলাইহিস সালাম কয় তাড়াতাড়ি খা, খাইয়ে গা আসান। টেনে টুনে আর অর্ধেক খাইছে, 1.5 রুটি খাওয়ার পরে আর খাইতে পারতেছে না। নূহ আলাইহিস সালাম কয় খা, 3টে খাইয়ে তারপরে গা আসান। কয় হুজুর আর তো উজতি পারতেছি না, আর তো পারতেছি না, কি রুটি খালাম না বিসমিল্লাহ খালাম তাই তো বুঝতে পারতেছি না। এইরকম তো কোনোদিন ঘটনা অ্যাক্সিডেন্ট আমার সামনে ঘটে না। নবী আলাইহিস সালাম বলেন ইন্নাল কাফিরা ইয়াকুলু ফি সাবাতি আমা ওয়াল মুমিনু ইয়াকুলু ফি মিয়ান ওয়াহিদা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শাহী দরবারে পবিত্র জায়গায় বসে জুমার রাত্রে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বর্ষা বাদলের সিজনেও আমাদেরকে হিদায়াতের আশায়, গুমরাহির ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, শিরিক ও কুফর ও বেদাত মুক্ত ঈমান ও আমল প্রশিক্ষণ নেওয়াও দেওয়ার জন্য এই অঞ্চলের লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে, পছন্দ করে, ভালোবেসে, যোগ্য মনে করে ডেকে নিয়ে আসছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নির্বাচনে নির্বাচিত হতে পেরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে বয়ান করতেন। প্রত্যেকটা বয়ানের ভিতরে 2টা দিক হুজুর লক্ষ্য রাখতেন। জান্নাতের বয়ানও করতেন, জাহান্নামের বয়ানও করতেন। সাহাবায়ে কেরাম স্বর্ণ যুগের কোমল হৃদয়ের, নরম অন্তরের মানুষ ছিলেন। ঈমান গ্রহণ করার আগে মজবুত কাফের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নামও শুনলে তারা খুব কষ্ট পাইত। দুনিয়ায় সবচাইতে নিকৃষ্ট নাম হিসেবে তাদের কাছে পরিচিত ছিল মুহাম্মদ। ইসলাম গ্রহণ করার সাথে সাথে দুনিয়ায় সবচাইতে প্রিয় নামে পরিণত হয়ে যেত এই নামটা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালামের ছোঁয়া স্পর্শের বদৌলতে তাদেরকে এত পাক্কা ইমানদার হিসেবে তৈরি করে দিতেন, হুজুর যাহা বলতেন সঙ্গে সঙ্গে মেনে নিতেন, কোনো যুক্তি তর্কের অপেক্ষা করতেন না। মেরাজের মতো আজীব ঘটনা আমাদের এই প্রযুক্তির যুগে, যখন বিমান, রকেট, মহাকাশ ভ্রমণের যুগ, সেই সময় আমরা আসমান ভেদ করে কেউ উপরে গেছে এ কথা বিশ্বাস করতে পারি না। আর সেই জামানায় রকেট নাই, বিমান নাই, হেলিকপ্টার নাই, আকাশে উড়ার মতো শুধু পাখি ছাড়া আর কোনো প্রাণী নাই। সে মুহূর্তে হুজুর বললেন আমি মেরাজে গিয়েছিলাম, 7 আসমান পার করে আরশে আজিমে গেলাম, সিদরাতুল মুনতাহা দেখলাম, বাইতুল মামুর দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। এ কথা এসে বলার পরে সাহাবায়ে কেরামরা নির্দ্বিধায় মেনে নিলেন। কচি কোমল হৃদয়ের মানুষ ছিলেন, যার কারণে শুধু জাহান্নামের বয়ান যদি হুজুর করতেন, বহুত সাহাবায়ে কেরামের ইতিহাস আছে যখন হুজুর জাহান্নামের বয়ান শুরু করছেন, বিস্তারিত বললে সাহাবায়ে কেরাম অনেকে স্টক করে অজ্ঞান হয়ে পড়ে যেতেন। সাথে সাথে আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে হুজুরকে স্টার্টিং ঘুরাই দিতে বলতেন যে বলো, এভাবে আর কিছুক্ষণ বয়ান করলে সামনে যারা আছে সব মারাই যাবে, জান্নাতের বয়ানও করো। এরপরে হুজুর আবার জান্নাতের বয়ান করতেন, সবাই আবার জায়গায় ফিরে আসতেন। তো জান্নাত আর জাহান্নাম উভয়টার বয়ান হুজুর একসাথে করতেন। আমার একটা জিনিস খুব বিরক্ত লাগে, চোখে পড়লি
না বললে পারি না। ওয়াজের মাঠে বয়ানও শুনবে, বাদামও খাবে, দুই কাজ একসাথে করে কিভাবে? বাদাম খাওয়ার জন্য কি এত সুন্দর প্যান্ডেল বানাইছে নাকি? বাদাম খাওয়ার জন্য রাস্তাঘাট কত জায়গা আছে। তো এখানে আসছি যেহেতু দুটো কথা উলামা ইকরামের কাছ থেকে নিয়ে যাব, এই নিয়ত করেই আসতে হয়। একসাথে দুই কাজ কোনোদিনও ভালো হয় না। মুখও চালু রাখবেন, কানরেও কাজে লাগাবেন, কোনোটা ঠিক মতো হবে না। বাদামেও মজা পাবেন না, বাদামটা পরে খাইয়েন। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উপাধি দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, আপনি সত্য সাক্ষীদাতা, কিয়ামতের ময়দানে সত্য সাক্ষ্য দিবেন, আর উম্মতের জন্য জগতে বসে মুবাশশির ওয়া নাযীর, সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শক। সুসংবাদও দেবেন, ভয়ও দেখাবেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বৈশা একদিন সুসংবাদ দিচ্ছেন। কষ্ট হচ্ছে নাকি? আমার হচ্ছে কষ্ট। আমি হলো 9:30 থেকে 11টা পর্যন্ত ওয়াজ করার পক্ষে, তো স্টেজে পাইছি 10:30টায়। আমার টাইমের থেকে 1 ঘন্টা পথে চলে গেছে। আলহামদুলিল্লাহ, আমি এখনো মাহফিলে পিছিয়ে পড়ি না। আমি সব জায়গায় আগে থাকার চেষ্টা করি, কিন্তু কর্তৃপক্ষ পিছিয়ে ফেলাই দিলে একটু কষ্ট লাগে। তারপরে আজকের টাইমটা চলে গেছে, গল্প করতে করতে উলামায়ে কেরামরা পাইছি, টের পাই নেই। আমার হিসাব থাকতে হবে, গভীর রাত পর্যন্ত ওয়াজ করে বাড়ি গেলে তারপরে শুয়ে পড়বেন, ঘুমের একটা পরিমাণ আছে। ঘুম এসে গেলে, একবার টাইট হয়ে গেলে, এরপরে ফজরের আজান কানে ঢোকে খুব কম। নামাজ কাজা হয়ে যাওয়ার ভয় থাকে বেশিরভাগ। এই জন্য মাহফিলটা রাত 11টা পর্যন্ত হলেই কোনো তাক অসুবিধা হয় না, এই টাইম পর্যন্ত হয় উত্তম। তো হুজুর আলাইহিস সালাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে সুসংবাদ দিতে গিয়ে বললেন, তাদখুলুনাল জান্নাতা মাই, তোমরা আমার সাথে জান্নাতে যাবা। সাহাবায়ে কিরামদেরকে বললেন, তোমরা আমার সাথে জান্নাতে যাবা। আমার উম্মত যারা সবাই আমার সাথে জান্নাতে যাবে। আর 8টি জান্নাতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ জান্নাত কোনটা? ফিরদাউস। ফিরদাউসি নুজুলা। হুজুর আলাইহিস সালাম নিজেও বলতেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন জান্নাতুল ফিরদাউস চাইবা। ওয়াইজা সালতুম ফাসআলুল ফিরদাউস, যখন চাইবা জান্নাত তখন ফিরদাউস চাবা। কারণ চাইতে তো আর পয়সা লাগতেছে না, চাইয়ে বলবো যেটায় যাইয়ে ঠেকে, কমপক্ষে ফেরদাউস চাবো, তারপরে ছোট বড় যেটা কপালে তাই হবে। তো হুজুর বললেন, তোমরা আমার সাথে জান্নাতুল ফেরদাউসে যাও। জান্নাতে যাবা তার মানে আমার সাথে জান্নাতুল ফেরদাউসে যাবা। সাহাবায়ে কেরাম শুনে একটু আশ্চর্য হলেন। হুজুর, কুরআন শরীফের আয়াতেও পাইলাম আপনিও বলছেন, হায়াত উম্মতিকা বাইনা 60 ওয়া 70, আপনার উম্মতের হায়াত 60 থেকে 70-এর মাঝামাঝি। বেশিরভাগ মানুষই 60-70-এর মাঝামাঝি দুনিয়া থেকে চলে যাচ্ছে। কথা বলুন, ঠিক না? 80, 90, 100 বছর বয়স পাওয়া মানুষ খুব কম, 2-1 ফাঁকে ফাঁকে থাকে। বেশিরভাগই 60-70-এর মাঝে চলে যায়। এই অল্প একটু হায়াতের ভিতরে আমরা কিভাবে জান্নাতুল ফেরদাউসের পুঁজি কামাই করতে পারি? হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম লাইলাতুল কদরের ফাজাইল বলতে গিয়ে, সূরা কদরের শানে নুজুল বয়ান করতে গিয়ে হুজুর বললেন, বনি ইসরাইলের একটা লোকের 3টি আমল বড় ঈর্ষণীয়। খেয়াল করতেছেন সবাই? বনি ইসরাইলের একটা লোকের 3টি আমল, কোনোটার চেয়ে কোনোটা কম না। লাইলাতুল কদরের ফাজাইল বলতে গিয়ে হুজুর বলেন, লোকটা একটানা লাগাতার 80 বছর রাত্রে এক রাত্রেও ঘুমাই নাই। চুরিয়ে বেড়াইছেন, সারা রাত জেগে জেগে জিকির ফিকির নামাজ, তৎকালীন যে কিতাব ছিল সেই কিতাবের তেলাওয়াত, এভাবে সারা রাত 80 বছর ঘুমাই নেই। যে লোকটা সারা রাত 80 বছর ঘুমায় না, ও লোকটা রাত্রে না ঘুমাইলে দিনে ঘুমাবে, দিনে আবার না ঘুমাইয়া একটা না যে কোনো পয়েন্টে কাফেরের সাথে 80 বছর যুদ্ধ করছে। একদিনও তার যুদ্ধ কাজা নাই, একটা রাতও তার ইবাদত কাজা নাই। 80 বছর।
আবার দিনের বেলা কাফেরের সাথে যুদ্ধ করতে গেলে সে সময় তো পেটে খাবার টাকা লাগে, মাঝে মাঝে কাজিয়ে টাজিয়ে করেন না? গালের ভিতরে মুখের মধ্যে তেঁতুল দেন, তারপরও জিহ্বার রস দেয় না। আর পশ্চিমা দেশ বেশিরভাগ টাইমে গরমের সময়, তার ভিতরে কাফেরের সাথে যুদ্ধ করে দিনের বেলা রোজা রাইখা, একদিনও নফল রোজা কাজা নাই। তিনটে আমল কত বড় কঠিন। একটানা 80 বছর সারা রাত ঘুমায় না ইবাদত। 2 নম্বরে সারা বছর 80 বছর যাবত দিনের বেলা কাফেরের সাথে লড়াই, যুদ্ধ। 3 নম্বরে এই যুদ্ধ করেছেন উনি রোজা অবস্থায়। এই 80 বছর নফল রোজা কাজা নাই। কি পরিমাণ নেকি হতে পারে? সাহাবায়ে কেরামের কাছে এই বর্ণনা দিলে হুজুর আশ্চর্য হয়ে গেছে। সাহাবায়ে কেরাম, হুজুর তাহলে জান্নাতুল ফেরদাউসে উনরাই যাবে, আমরা নিচের কোনো মতে একটা ছোট মোটো জায়গা পড়ি টুড়ি থাকতে পারি, যদি আল্লাহ বেহেশতে দেয়। আল্লাহু আকবার। হুজুর বললেন, তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রাত বরাদ্দ করেছে, যেই রাতটা হলো খায়রুম মিন আলফি শাহর। ওই লোকটার 3 প্রকারের ইবাদত সম্মিলিত 80 বছরের নেকিকে একত্রিত করলে যা হবে, আল্লাহ পাক তোমাদের জন্য একটা রাত বরাদ্দ করেছেন, সেই এক রাত ইবাদত করলে এর চাইতেও বেশি নেকি পাবা। যদি বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাসের ইবাদতের চাইতে বেশি। আলফি শাহর মানে কি? 1000। আলফ বোঝেন না? আলিফ লাইলা তো বোঝেন, ওই আলিফ লাইলা আলফু লাইলা, 1000 রাত। আলফুন মানে 1000। তো 1000 মাস ইবাদত, 1000 মাসে কয় বছর হয়? 84 বছর 4 মাস। আর ওই লোকটা ইবাদত করছে কয় বছর? 80 বছর। হুজুর বললেন, তার ওই 80 বছরের ইবাদতের চাইতে তোমাদের এক রাত্রে আল্লাহ তাআলা বেশি নেকি দান করবে। তোমাদের হায়াত আগের উম্মতের চাইতে কম। আদম আলাইহিস সালাম হায়াত পাইছে 1000 বছর, নূহ আলাইহিস সালাম হায়াত পাইছে 1000 বছর। তৎকালীন কাফেররাও লম্বা লম্বা হায়াত পাইতো। আমি এক বড় ধামলা কাফের এক হায়াতের হিসেব পাইছি খুলাসাতুল আম্বিয়ার ভিতরে। সে হায়াত পাইছে 3500 বছর। নাম তার ওজ, বাপের নাম উনুক, মার নাম সফুরা, আদম আলাইহিস সালামের নাতি। ওজ ইবনে উনুক 3500, 3600 বছর হায়াত পাইছে। জোয়ানও ছিল সেই রকম, 3.5 কিলোমিটার লম্বা ছিল। প্রায় আমাকে সমান হবে না? শত্রুজিৎপুর গ্রাম বড় গ্রাম, তবে মনে হয় 3.5 কিলোমিটার লম্বা হবে না, নাকি? তাকে যে লোকটা 3.5 কিলোমিটার লম্বা হয়, ওই লোকটা 1 কিলোমিটার চওড়া হয়। আমরা 3.5 হাত লম্বা, আমরা 1 হাত চওড়া। তাহলে 3.5 কিলোমিটার লম্বা আর 1 কিলোমিটার চওড়া যদি এই শত্রুজিৎপুর আসতো, ওরে সুতি দিতে পাশে 2 গ্রাম বাড়াওয়ারা লাগতো না? ও এক অক্ত পায়খানা করে দিলে এই কজন তলেতে উঠে যেতে পারতাম না, ঠিক কিনা? কত বড় জোয়ান। খুলাসার ভিতরে পড়ছি, আপনারাও শুনে থাকতে পারেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা প্লাবন থেকে বাঁচানোর জন্য নৌকা বানানোর অর্ডার করছে না? ফাসনাইল ফুলকা বিআয়ুনিনা, আমার সামনে একটা নৌকা বানাও। ইঞ্জিনিয়ার জিবরিল আলাইহিস সালাম। তো নূহ আলাইহিস সালাম নৌকা বানাবে কি কাঠ দিয়ে? তাও অর্ডার হয়েছে শাল কাঠ দিয়ে। জগতে তখন পর্যন্ত শাল কাঠ নাই। যে সময় আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে নৌকা বানানোর অর্ডার করছে, ওই সময় জগতে শাল কাঠ নাই, নৌকা বানাতে হবে শাল কাঠ দিয়ে। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা শাল কাঠের চারা আইনা সাগরের পাড়ে লাগাই দিয়েছে। 20 বছর লাগছে এই শাল কাঠের গাছটা পূর্ণ বয়স হতে। 20 বছর পরে যে তার মূল লগ দিয়ে তক্তা হয়েছে 1,24,000 তক্তা। কতটুন? 1,24,000 তক্তা। আর ওই ডালডুলি যা ছিল তাই দিয়ে গুছা, বাঘ ইত্যাদি ইত্যাদি বানাইছে। তো 1,24,000 তক্তা সেটিং দিতে হবে। নৌকা বানানোর পদ্ধতি শিক্ষা দিচ্ছেন ইঞ্জিনিয়ার জিবরিল আলাইহিস সালাম। তো নৌকায় তক্তা লাগাইতে লাগাইতে এক একটা তক্তার গায়ে জিবরাইল বলে দেয়, একজন নবীর নাম লেখেন। সর্বপ্রথম তক্তার গায়ে লেখেন আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, মাহলাইল আলাইহিস সালাম,
তখন তো নূহ আলাইহিস সালাম পর্যন্ত, এর আগে আর ইদ্রিস আলাইহিস সালাম, মাত্র এনার আগে 4 জন নবী গেছে। শীস, মাহলাইল, ইদ্রিস, আদম, এই 4 জন গেছে নূহ আলাইহিস সালামের আগে। তার আগে কোনো নবী যায়নি, এছাড়া আর কোনো নবী যায়নি। বাকি কিয়ামত পর্যন্ত আমাদের নবী পর্যন্ত যত নবী আসবেন, তার মধ্যে থেকে বাছাই করে 1,24,000 নবীর নাম জিবরিল আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামকে বলছেন, আর উনি একটা একটা করে তক্তার গায়ে লিখছে। সামনের দিক যে 4টে তক্তা কম পড়ে গেছে, আর গোলইতি লাগবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4টে তক্তা তো কম পড়ে গেছে। তক্তা পাবে কোন জায়গায়? নৌকোয়, গাছের আর তক্তা নাই। তো জিবরিল আলাইহিস সালাম বললেন, এই সাগরের ভিতরে একটা গাছ আছে, শাল গাছ, ওই গাছের 4টে থেকে 4টে তক্তা বের করতে হবে। এখন সাগরের মধ্যে, পানির মধ্যে এই গাছ কেডা উঠে দেবে? নূহ আলাইহিস সালাম উজকে বললেন যে উজ, তুই ওই গাছটা ট্রাই নিতে, 4টে তক্তা কম পড়ে গেছে, নৌকো তো কমপ্লিট করতে হবে, বর্ষাকাল এসে গেল, ফিরে এবার কোন সময় জল তো বোনায় সে বসে পাওয়া যায় না। উজ কয় যে নৌকো গাছ আনিয়ে দেবো সাগরের মধ্যে থেকে, পারিশ্রমিক কি দেবেন? তো উনি বললেন, তুই বল কি চাইস? পয়সা করি কিছু দেয়া লাগবে না, একক তো পেট ভরে খাতি দিলি হবে। উনি কয় পয়সা করি চা, খাবার তো এমনি খাবি। কয় না, আমার পয়সার দরকার নেই, মার পেটেতে জন্মের পরে আজও পর্যন্ত পেট ভরে খাতি পারি নেই, আমার পেটটাই সার, একটু পেট ভরে একক তো খাতি দিলি হবে। নূহ আলাইহিস সালাম কয়, তা যা নিয়ে গাছ নিয়ে পরে খাইস কেনে? তো কয় না, ওইরকম সবাই কয়, কাজের পরে যা দেয় তাতে আমার পেট ভরে না, আপনি হুজুর মানুষ, আগে খাতি দেন, পেট ভরলে আনবো, নালি আনবো না। তো নূহ আলাইহিস সালাম যেভাবে খানা খায়, সেইভাবে 3 রুটি ওর সামনে দেশে দস্তরখানে। ওই 3 রুটি দেখিয়া ওর মিজাজ গেছে গরম হইয়ে। তো নূহ আলাইহিস সালাম বলছে, খা, তাড়াতাড়ি খেয়ে গাছ নিয়ে। ও কয় যে খাবো কি? রুটি দেন। কয় যে তো রুটি। কয় যে ওর কি খায়? কয় বিসমিল্লাহ কয়ে খা। কয় যে আগে রুটি আনেন, পরে বিসমিল্লাহ কই, খালি তাহলে বিসমিল্লাহ কয় কি? এই রুটি 3 ওর পোষাচ্ছে না। নূহ আলাইহিস সালামকে খা, পেট ভরে যাবে না। ও দেখিয়া মানে রাগের জ্বালায় দাঁত বার হয়ে হাসিয়ে দিছে। তো নূহ আলাইহিস সালাম লক্ষ্য করে দেয় যে ওই সাইজের 3.25 রুটি ওর দাঁতের ভয়ে আগে রেখা হাতা লাগিয়ে রয়েছে। 200-300 রুটি দাঁতের ভাগে আগে খাইছে যেত, তার লেগে রয়েছে, তা 300 রুটি হবে। নূহ আলাইহিস সালাম কয় বিসমিল্লাহ কয়ে খা। আল্লাহ বিসমিল্লাহ কবে না, তো বিসমিল্লাহ বোঝে না। তো বিসমিল্লাহ বুঝাই দিয়েছে, খাওয়া শুরু করছে। 1 রুটি খাইছে, আর 1 রুটিতে আর দিতে সাহস পাচ্ছে না। নূহ আলাইহিস সালাম কয় তাড়াতাড়ি খা, খাইয়ে গাছ আন। টেনে টুনে আর অর্ধেক খাইছে। 1.5 রুটি খাওয়ার পরে আর খাইতে পারতেছে না। নূহ আলাইহিস সালাম কয় খা, 3টে খাইয়ে তারপরে গাছ আন। কয় হুজুর আর তো উজতি পারতেছি না, আর তো পারতেছি না, কি রুটি খালাম না বিসমিল্লাহ খালাম তাই তো বুঝতে পারতেছি না। এইরকম তো কোনোদিন ঘটনা, অ্যাক্সিডেন্ট আমার সামনে ঘটে না। নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাল কাফিরা ইয়াকুলু ফি সাবাতি আমা ওয়াল মুমিনু ইয়াকুলু ফি মিয়ান ওয়াহিদা। মুমিনরা, মুসলমানরা 1 পাত্রে খায় অথবা 1 নাড়িতে খায়, আর কাফেররা 7 নাড়িতে খায়। আমার কাছে এক যুবক গল্প দিচ্ছিল, হুজুর আমরা মেসে থাকি, 10 জন যুবক কাজ করি, তো ওর মধ্যে আছে 2 জন হিন্দু আর আমরা 8 জন মুসলমান, একসাথে এক হাঁড়িতে পাকাই। ওরা, আমরা গরুর গোশত কিনি না, স্বাভাবিকভাবে মাছ টাছি খাই, ওরা একসাথেই খায়। তো 10 জনে 10 পোয়া চাউলের ভাত রান্না করি একত্রে। আমরা 8 জনে মনে হয় 2 থেকে 3 পোয়া চালের ভাত খাই একত্রে, আর ওরা 2 জনে বাকি সব খাই ফেলায়। এই বড় থালের ভিতরে এরকম দিয়ে এরকম তামুক মাহার মতো ডলা দেয়, সে 3 পোয়া চালের ভাত 2 নেলা হয়ে যায়। তো ওরাই একদিন আমাকে বলতেছে যে দুষ্ট, তোরা এত কটা ভাত খাইস কিভাবে, আর আমরা এত খাই, একসাথে রান্না বান্না হয়। তো বলতেছে, কদি কি জন্য আমাকে এই বরকত হয়? কয় যে তোরা খাস সময় বিসমিল্লাহ বলিস, আর আমরা তো বিসমিল্লাহ টিসমিল্লাহ বলি না, রাম ছাগল টাগল কিছুই কই না, আমরা দৈরেই শুরু করে দিই, তারপরে আমাকে পেট ভরে না। হুজুর আলাইহিস সালাম বলেন, ইন্নাল কাফিরা ইয়াকুলু ফি সাবাতি আমা, কাফেররা 7 নাড়িতে খায়, যদি লাগে গুটি খানিক, আর মুসলমান 1 নাড়িতে খায়, বিসমিল্লাহ কয়ে খায়, আল্লাহ তাআলা বরকত দিয়ে দেয়, অল্পের ভিতরে 2-4 নেলায় তাদের পেট ভরে যায়। সুবহানাল্লাহ।